বাংলাদেশে যখন যে কোনো দুর্যোগ আসলে সারা বাংলাদেশের মানুষ যখন ঘরে ঢুকে যায়, ঠিক তখন আমাদের সহকর্মী ভাইরা, বিদ্যুতের ভাইরা, গ্যাসের কর্মরত ভাইরা, সিটি কর্পোরেশনের কর্মরত ভাইরা, বিভিন্ন মন্ত্রণালয়ের স্বাস্থ্যকর্মীরা তখন জীবন বাজি রেখে তখন এই রাষ্ট্রের নাগরিক সেবা দেওয়ার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে নাগরিক সেবা দিয়ে যায়। কিন্তু দিন শেষে দেখা যায় এই সকল যাদের ঈদ বোনাস নেই, বৈশাখী ভাতা নাই, জীবনের কোন কর্মের ঝুঁকি নেই, ঝুঁকি ভাতা নাই, সবকিছু না থাকার পরেও যারা শুধুমাত্র বেতনটুকু নিয়ে এই রাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছে, সেই সকল সহকর্মীদের খালি হাতে বিনা কারণে বিনা নোটিশে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। আজকে আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা বলতে চাই, আমাদের কেন্দ্রীয় ঘোষিত আজকে সারা বাংলাদেশের বিসিমহাদের অফিসের সামনে এবং জেলা শহরের প্রেস ক্লাবগুলোর সামনে সারা বাংলাদেশে 64 জেলায় একযোগে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ চলছে। এবং এখান থেকে রাষ্ট্রকে এবং এই যে আমলাতান্ত্রিক জটিলতা, কিছু বিশ্বাস আমলারা আমাদের ভাগ্য নিয়ে, আমাদের রিজিক নিয়ে যে চিনিমিনি তালবাহানা করছে, আমাদের বন্ধের নেতৃত্বকালীন ছুটি নেই, তারা বারবার নীতিমালা প্রণয়ন করলে এই সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অস্থায়ী কর্মচারীদের নেতৃত্বকালীন ছুটি, এটা তাদের সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। রাষ্ট্রের দক্ষ জনগণ, এটা রাষ্ট্রের সম্পদ। 60 বছর একটা প্রতিষ্ঠানে কাজ করে করে সে খালি হাতে বেরো যায়, আর আমগো দেশের সাধারণ মানুষের জানে একটা সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীর মনে খুব ভালো আছে। না রে ভাই, আপনি যেমন ভাবেন তেমন না। গুটি কিছু মানুষ যারা তেলবাজি করে, যারা চাটে, তারা ভালো আছে। একজন সাধারণ কর্মচারীরা ভালো নাই। সে মাসে বেতন পায় 15,000, 16,000, 18,000। আপনারা শুনে অবাক হবেন, ঈদ আসলে সে উৎসবটা পায় না। অথচ সাধারণ একজন কর্মচারী একটা মার্কেটের একজন সিকিউরিটি গার্ড, একটা বাসাবাড়ি সিকিউরিটি গার্ড ছিল, একটা বছরে তার মালিক থেকে সে উৎসবটা পায়। আমরা 15 ঘন্টা 16 ঘন্টা কাজ করি, অথচ আমাদের ওভারটাইম ভাতা নাই, আমাদের নারী কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি নাই। আমরা আজকে দীর্ঘ সময় যাবৎ এই সংগ্রাম করে যাচ্ছি শান্তিপূর্ণভাবে। আমরা এই দেশের নাগরিক, আমরা সরকারি প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মচারী, আমরা রাষ্ট্রকে সেবা দিই, আমরা বিশৃঙ্খলা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা বহুবার বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দিচ্ছি, আমরা শ্রমকর্মসংস্থা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিচ্ছি, অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিচ্ছি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিচ্ছি, এবং বর্তমান যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা কি প্রকার বৈষম্য শিকার, সে বৈষম্যগুলো আমরা তুলে ধরেছি। আমাদেরকে বারবার আশ্বস্ত করা হয়, কিন্তু পরবর্তীতে সেই আমলাতান্ত্রিক জটিলতা বলে যারা জটিলতা সৃষ্টি করে, তারাই আবার আমলাতান্ত্রিক জটিলতা বলে বছরের পর বছর আমাদের অস্থায়ী নামক এই দাস প্রথা তারাই চালু রেখেছেন তাদের স্বার্থে।